আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় 3 কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা 75 এর সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আল কুরআনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে মাখরাজ বলতে কি বোঝায়। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে হাদিসের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় 3 কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা 75 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, আল কুরআনের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর হচ্ছে, কুরআন মাজিদ হচ্ছে মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী। এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর এই কিতাব নাজিল করেন। এতে আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলী, ঈমান ও ইসলামের সকল বিষয় বর্ণনা করা হয়েছে। এতে রয়েছে জ্ঞান-বিজ্ঞানের সারকথা। প্রশ্ন 2, মাখরাজ বলতে কি বোঝায়। উত্তর হচ্ছে, মাখরাজ অর্থ হচ্ছে বের হওয়ার স্থান, উচ্চারণের স্থান। আরবি হরফসমূহ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সে স্থানকে মাখরাজ বলা হয়। আরবি হরফ মোট 29টি। এগুলো মুখের মোট 17টি স্থান থেকে উচ্চারিত হয়। এই 17টি স্থানকে বলা হয় মাখরাজ। প্রশ্ন 3, হাদিসের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর হচ্ছে, হাদিস আরবি শব্দ, এর অর্থ কথা, বাণী ইত্যাদি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, কাজ ও মৌন সম্মতিকে হাদিস বলা হয়। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন তাই হাদিস। তিনি যে সমস্ত কাজ করেছেন তাও হাদিস। আজ যে সমস্ত কাজ সাহাবীগণ তার সামনে করেছেন, কিন্তু তিনি তাদের নিষেধ করেননি, বরং মৌন সম্মতি দিয়েছেন, এগুলো হাদিস। হাদিসের অপর নাম সুন্নাহ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় 3 কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা 75 এর সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বে আমরা বর্ণনামূলক প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।